আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? মেজবান আপ্যায়নে কি খাওয়ালাম, কি রান্না করলাম সব থাকছে আজকের ব্লগে। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় অতিথিদেরকে মেজবান বলে থাকি। আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে আমার বাসায় আসছিল আমার আপা, দুলাভাই এবং আপার ছেলে। আমার ফ্যামিলি মেম্বাররা কখনই বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমার বাসায় আসে না। দুলাভাইয়ের আজকে বাহিরে যাওয়ার ডেট ছিল। দুলাভাইয়ের ফ্লাইট ছিল রাত 2:45-এ। যেহেতু আমার আপার বাসা থেকে এয়ারপোর্ট লং ডিস্টেন্স ছিল আর আমার বাসা থেকে এয়ারপোর্ট যেতে মাত্র 4 থেকে 5 মিনিট লাগে, আমি আমার আপাকে আগে থেকেই বলছিলাম যে দিন রাতে দুলাভাইয়ের ফ্লাইট হবে ওই দিন সকাল সকাল যেন আমার বাসায় চলে আসে। তবে আমার আপার দুলাভাই আমার বাসায় আসতে আসতে বিকাল 4টা বেজে যায়। অনেকদিন পর যেহেতু সবাইকে নিয়ে একসাথে ইফতারি করব, এদিকে আমি ইফতারির জন্য ইফতার রেডি করছিলাম। আমার হাজব্যান্ড বলছিল যে বাহির থেকে কিছু নিয়ে আসবে, বাট আমি বলছিলাম ঘরেই কোনো কিছু একটা রান্না করব। সেই জন্য আমি কখনো আগে চিকেন বিরিয়ানি রান্না করি নাই। তো জীবনের ফার্স্ট টাইম চিকেন বিরিয়ানি একা একা রান্না করলাম। বাসায় ছিল কিছু ফল, ওইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছে আপা ইফতারির জন্য, যেমন তরমুজ, কমলা, আপেল। সবশেষে আমার রান্না করা বিরিয়ানির ফাইনাল লুকটা দেখেন, জাস্ট মাশাল্লাহ। আমি কখনো ভাবি নাই আমি এত ভালো বিরিয়ানি রান্না করতে পারবো। দেখেন কতটা ঝরঝরা হয়েছে। হাতের কাজ শেষ করতে না করতেই কখন যে ইফতারির টাইম হয়ে গেল একদমই খেয়াল ছিল না। আলাদা আলাদা করে প্লেটে যে সার্ভ করব ওই টাইমটাও ছিল না। এই জন্য সবার খাবার বড় একটা থালিতে নিয়ে সুন্নতি নিয়মে ইফতার করলাম। প্রতিদিন ইফতারির টাইমে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ থাকে না। আজকে সবার সাথে মিলেমিশে একসাথে ইফতারি করছি, খুবই ভালো লাগতেছিল। আর সবচেয়ে মজার ব্যাপার, আমার রান্না করা কোনো কিছু কেউ খেয়ে যখন বলে অনেক মজা হয়েছে, আমার খুবই ভালো লাগে।